সিংহাসনে বসেছ তা কৃষ্ণ তুমি যে আজকে এতটা বছর বৃন্দাবন ছেড়ে চলে এসেছো তুমি জানো সেই বৃন্দাবনে এখন অবস্থা কিরকম যে বৃন্দাবন কানাই জীবনে একটা দিন কাটাতে পারতো না আমাদের এখানে গরুগুলো এরা মাঠে যেটা খায় গোয়াল ঘরে এসে সেটা চিবায় এটাকে কি বলে বলো কিন্তু বৃন্দাবনে যদি কেউ গিয়ে থাকে ওই বৃন্দাবনের গরুগুলো কিন্তু জাবর কাটে না কি আশ্চর্য দেখো কিন্তু গরু ধর্মটাই হলো জাবর কাটা কিন্তু বৃন্দাবনের গরু তারা শুধু চোখের জলে বলে কোথায় গেলে কোথায় গেলে বনের যত পাখি তারা গাছের ডালে আজও পর্যন্ত চোখ দুটো মুদিত করে চোখের জলে কাঁদছে যে কানাই যতদিন পর্যন্ত বৃন্দাবনে না আসছে এই নয়ন আমরা আর খুলব না। বলুন তো এই পাখিটার নাম কি জানেন? ফেলে দেবো না। একজনের নাম ভালোবেসেছে তবে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে বনের গরু পশু তারা কৃষ্ণ বিমানে পাগলের মতো আর মানুষ তো ছাড় তারা তো বলে তাই কৃষ্ণ তুমি যে কুরুক্ষেত্রে গিয়ে এত বড় যুদ্ধ বাঁধিয়ে দিলে ওই কোনো যজ্ঞ করলে না কিন্তু রাজার ধর্ম হলো কিছু না কিছু যজ্ঞ জানো রাজা যদি সুখী হয় তবেই তো প্রজারা সুখ পায় আর রাজার যুদ্ধে প্রজা কষ্ট পায় তাহলে রাজা যদি সুখে থাকে প্রজা সুখে থাকবে তাহলে তুমি তোমার নিজের সুখের জন্য অন্তত যজ্ঞ করো নতুবা প্রজাদের সুখের জন্য যজ্ঞ করো যেমন ত্রেতা যুগে রামচন্দ্র অবতারে রাম তো যজ্ঞ করেছিল যেটা হলো অশ্বমেধ যজ্ঞ আর তুমি যে কুরুক্ষেত্র মাঠে এত বড় যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তোমারই কারণে তো কুরুক্ষেত্র মাঠে যুদ্ধ হলো
কোনো যজ্ঞ করলে না? কৃষ্ণ বলে আমি কেন করবো, দুর্যোধন তো করেছে। বলে আর দুর্যোধন করেছে, দুর্যোধন ফল পায়, তোমার কি হবে? তুমি একটা যজ্ঞ করো। কৃষ্ণ বলে কি যজ্ঞ আমায় করতে হবে? নারদ বলে হ্যাঁ কি যজ্ঞ? জানো কৃষ্ণ, তুমি একটা অন্য ধরনের যজ্ঞ। বলে সে যজ্ঞটা কি? এবার মহাদেব কলম দিচ্ছে, তাই রামের রাজা ছিল অশ্বমেধের যজ্ঞ করি, তাই রাজা ছিল অশ্বমেধের যজ্ঞ করি, তাই রামের রাজা ছিল অশ্বমেধের যজ্ঞ করি, তাই রামের রাজা ছিল অশ্বমেধের যজ্ঞ করি। আর তুমি যে যজ্ঞটা করবে সে যজ্ঞের নাম হবে দান ব্রত যজ্ঞ। কৃষ্ণ বলে আচ্ছা মহামুনি নারদ, দান ব্রত যে আমি যজ্ঞ করব, কিন্তু এই যজ্ঞের তো একটা নিয়ম আছে, যজ্ঞের নিয়মাবলী কি সেটা তো বলো। বলে শোনো বলি মেরা এই যজ্ঞ করতে গেলে তোমাকে কিন্তু দান করতে হবে। আর তুমি যে দানটা করবে সেটাই যেন মুখে যেন সর্বদা হাসি থাকে। দান যজ্ঞ হবে বলে হাসি মুখে দান ত্রিভুবন নিমন্ত্রণ। এবার ত্রিভুবন নিমন্ত্রণ মানে তিনটে ভুবনে তোমাকে নিমন্ত্রণ করতে হবে। কি? স্বর্গে দেবতা, মর্তে মানুষ, পাতালে দৈত্যকুলের নাগ।
ভুবনে যে যোগ্য হবে, যে নিমন্ত্রণ হবে, এরা যখন আসবে এদেরকে দান করতে হবে, আর সেই দানটা যেন হাসিতে করতে হবে। ও আর কি বলবো আপনাদের, এই যে হাসি মুখে দানের কথা বলছি, তো বলতে গেলে একটা কথা মনে পড়ে গেল। কারণ আমি তো ঠাকুরমশাই ছেলে, আর ঠাকুরমশাই ঘরে যখন জন্ম নিয়েছিল পূজা পাঠ করতে হয়, আর পূজা পাঠ করতে গেলে কোনো কোনো সময় আমার অনেক দানও নিতে হয়েছে। কিন্তু দান যখন নিতে গেছি, যে দান করছে, যে দানের পরটা, তার যা মুখের অবস্থা দেখলে নিতে চাই। হ্যাঁ গো, 20 লক্ষ টাকা খরচা করে মেয়ের বিয়ে দিচ্ছে, আর ব্রাহ্মণকে 2000 টাকা যোগ কিনে দিতে গিয়ে সাগর শুকিয়ে যাচ্ছে। তাও বলে ঠাকুরমশাই 500 টাকা রাখো, পরে সপ্তাহে এসো। আর তাই হবে। ও বাবা, পরের সপ্তাহে এলো, গিয়ে বলে তোমার কাকা বাবু ডিউটি চলে গেছে, মানে দান হচ্ছে। এই করে করে 3 মাস কেটে গেল, দান হচ্ছে, যেন না দিলেই ভালো হয়। তাহলে এরকম যদি দান হয়, দান করা দরকার। কিন্তু দান যদি করবেন, তাহলে মুখে যেন হাসি। এই যে দান সম্পর্কে বলে দিই, আমাদের ভারতীয় শাস্ত্র বলেছে যে কোন ব্যক্তি জীবিত থাকতে থাকতে যদি সে কিছু দান করে যায়, তবেই তার মনুষ্য জন্ম ধন্য হবে। ভক্তস্য ভূষণম দান, কথাগুলো মাথায় না। ভক্তস্য ভূষণম দান, ভক্তস্য মানে হাত, ভূষণ মানে এই যে হাতের আংটি। তাহলে ভক্তস্য ভূষণম দান নট কিন্তু বলেছে আংটি ভূষণ, বুঝে নাও। আমরা সবাই জানি হাতের আংটি হচ্ছে হাতের ভূষণ, তাই তো? সোনার হোক আর রূপোরই হোক, হাতের ভূষণ আমরা জানি অলংকার, কিন্তু না, ভারতীয় শাস্ত্র বলছে যে হস্তেস্য ভূষণম দান। কারণ হাতে যদি দামি দামি আংটি করা থাকে, সেটা হাতের ভূষণ নয়। হাতের ভূষণ তখনই হবে যে এই হাতে কাউকে 1,000 টাকা অন্তত দান করে, সেটাই হলো হাতের ভূষণ। তাই কৃষ্ণ, তোমার এই যজ্ঞে যারা আসবে নিমন্ত্রিত হয়ে, তাদেরকে দান করতে হবে, কিন্তু দানটা যেন হাসি মুখে। বলে সে নয় হবে, কিন্তু নারদ মুনি, আমার চিন্তা হলো একটাই, যে যে স্বর্গে থেকে দেবতারা আসবে, মর্তে থেকে মানুষ আসবে, পাতাল থেকে দৈত্যকুল নাটুর আসবে, তাই এই যে এত লক্ষ লক্ষ মানুষ আসবে, এদের জায়গাটা কোথায় দেবে? থাকার কোনো জায়গা দিতে হবে। যজ্ঞে আসলে যে বসার জায়গা, যজ্ঞটা হবে কোথায়? নারদ মুনি বলে, শ্রীকৃষ্ণ চন্দ্র, যজ্ঞ কোথায় হবে জানো? গুজরাটে সোমতীর্থে। কথা বললো মা, গুজরাটে সোমতীর্থ, এটাকে বলা হয় প্রভাস তীর্থ। আমাদের গোটা পৃথিবীর মধ্যে 12টা জায়গায়, মানে 12 জ্যোতির্লিঙ্গের আবির্ভাব হয়েছে। 12 জ্যোতির্লিঙ্গ, সোমনাথ, অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথ, এইভাবে 12টা জায়গার মধ্যে সোমনাথ, সেই সোমতীর্থ হচ্ছে প্রভাস তীর্থ। ওই সোমনাথের যে সাগরটা আছে, নদী বা সমুদ্র, ওটাই হলো প্রভাস। এবার প্রভাস কথার অর্থ কি বুঝে নাও? প্রভাস যুক্ত আস, সন্ধি বিচ্ছেদ করে বলা হয়েছে প্রভাস। প্রভাস কথার মানে কি? প্রভা মানে জ্যোতি, আস মানে ফিরে পাওয়া। তাহলে প্রভাস মানে কি বললাম? জ্যোতি। জ্যোতি, আস মানে ফিরে পাওয়া। তাহলে এই তীর্থে এমন একজন তার জ্যোতিকে ফিরে পেয়েছিল, কৃষ্ণ। কৃষ্ণ বলে, কে জ্যোতি ফিরে পেয়েছিল? প্রভাসের মাহাত্ম্যটা বলে, তবে ওখানে যজ্ঞ করো। আর নারদ মুনি বলছে, প্রভাসের জলে যে জ্যোতি ফিরে পেয়েছিল, তিনি হল আমাদের আকাশের চন্দ্র। চন্দ্র ওই প্রভাসের ফিরে তার হারানো জ্যোতি ফিরে পেয়েছিল। কি করে জানো? না, চন্দ্রদেব যখন দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল, মদনের মানে জর্জরিত হয়ে গুরু
চেয়েছিল, ভোগ করতে চেয়েছিল, কিন্তু চন্দ্রের 27টা স্ত্রী ছিল, তার 28টা। তাহলে ভেবে দেখো কেমন মহাপুরুষ। একটা 27টা বউ থাকা সত্ত্বেও গুরুর বউকে ধরে টানাটানি। মানে তাহলে চাঁদের স্ত্রী কটা বললাম মা? 27 জন। এরা দক্ষ রাজার মেয়ে। দক্ষ রাজার মোট 28টা মেয়ে ছিল। কটা বলছি? 28টা মেয়ে। মন দিয়ে শুনে রাখো, এই 28টা মেয়ের মধ্যে একটা মাত্র মেয়েকে কোথায় গেল? বলে না। এই মহারাজ একটা মেয়েকে বিয়ে করেছিল, পার্বতী। আর বাকি 27 জন মেয়েকে বিয়ে করলো চন্দ্র। তাহলে চন্দ্র 27টা স্ত্রী থাকা সত্ত্বেও গুরুকে ছেড়ে বলে, গুরু কি ছাড়ে? গুরুদেব দেবগুরু বৃহস্পতি খুব নরম, খুব গরম। সে বলল, সমমূর্খ চন্দ্র, তুই আমার স্ত্রীর প্রতি তুই নজর তাকালি, তোর একটু মনোভাবের জন্য আমি তোকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে 15 দিনের মধ্যে তুই ভয় পেয়ে যা। তাহলে চাঁদের 16 কলা পরিপূর্ণ অভিশাপ দিয়ে দিল। প্রত্যেকদিন এক কলা করে চাঁদ, প্রত্যেকদিন এক কলা করে ফল হচ্ছে। এইভাবে যখন 15 দিন হবে, আর 27টা স্ত্রী আর থাকতে পারছে না। এরা সবাই মিলে এলো কোথায়? জামাই বাবুর কাছে। জামাই বাবুকে নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর নমঃ শিবায়, শিবরাত্রি করো, শিবের কোথায় জল ঢালো। হ্যাঁ, শিবের লিঙ্গে জল ঢালতে হয়। তাহলে শিবের ব্রত করলে কি হবে? ঠাকুমা, শিবের ব্রত করলে শিবরাত্রির দিন গান করে আমি একজনকে জিজ্ঞেস করি, আমি আরে শিবের ব্রত করলে কি হবে? ভালো স্বামী হবে। শিবের মধ্যেই তো স্বামী হয়, তো পদ্ম। হ্যাঁ, শিব কি খায়? গাঁজা খায়। শিব তো গাঁজা খায়। হ্যাঁ, শিব কোনোদিন গাঁজা খায় না। শিব হলো পরম বৈষ্ণব। বৈষ্ণবরা কোনোদিন দেখবেন এসব ভান করে না। আচ্ছা বলো তো মা, কোন বৈষ্ণব যদি তিলক সেবা করে হাতে নামে ধরা নিয়ে বিড়ি ফুঁকতে ফুঁকতে যায়, কত বৈষ্ণব বলবে? তাহলে এটা সাজা ভক্ত যারা করে যায়, যারা প্রকৃত বৈষ্ণব তারা করে দিতে পারে। আচ্ছা এমন কোনদিন দেখো তো যে শিব একটা কোলকে নিয়ে দেবের মতো স্টাইল করে দাঁড়িয়ে আছে? বলো বলো।
রাজা দেওয়া হয় কার জন্য জানো? বিনোবা বলো, তুমি বলো। বন্দি, ভিক্ষি, এদের যারা পাত্রজন, তাদের জন্য দেওয়া হয়। বলে স্বামী পাবো বলে, শিবের মতো স্বামী পেলে বয়সের শেষ থাকবে? সোনার কৈলাস পরিত্যাগ করে ছাই ভস্ম মেখে শ্মশানে পড়ে রয়েছে। ওরাও যদি ভাই বের করে থাকে, ওর কেউ স্বামী বলবে? মেনকা দেখে জামাইয়ের অবস্থা থেকে মাথায় হ্যাঁ? এ কি জামাই আমার মেয়ে আগে কি বলে এটা বড় কথা। এই রকম জামাই কোনোদিন চাইবে না। শিবের কাছে প্রার্থনা করো যেন শিবের কৃপায় ভালো বহন হয়। আর ছেলেরা কি চাইছে? ছেলেরা বলে বউ চাইছে। আচ্ছা, শিবের মতন করে বউ হবে? এটা ভুল। শিবের ব্রত করলে কি হয় জানো? শিবের ব্রত করলে সংসারে শান্তি হয়। শিবের ব্রত করলে সংসার অল্পে সন্তুষ্ট হয়ে যায়। তাই ভোলানাথের আরেক নাম হচ্ছে আশুচি, যিনি অল্পে সন্তুষ্ট। শিবের ব্রত করলে মনে জোর পায়, মনের ইমিউনিটি পাওয়ার বেড়ে যায়। ধূপ চলে গেছে, আবার ধূপ দে। আর শিবের আরাধনা করলে মৃত্যুর মুখ থেকেও তুই ফিরে আসবে। তাই শিবের নাম হলো মৃত্যুঞ্জয়। তাই চলো সবাই মিলে একটু শিবের একটু স্তব করবো, ঠিক আছে? সত্যম শিব, সত্যম শিব, মহাযোগী ধ্যান ভেঙে দিয়েছে। কারা তোমরা? আমরা তোমার শালিকা। বলো, কি আনন্দের বিষয়, তোমরা আমার শালিকা। তা কোনোদিন আসুনি তো আজ কেন বলে? তোমার কাছে বিপদে না পড়লে কি করতে আসবে? তুমি হাড় মারা করে থাকবে, ছাই ভস্ম মেখে থাকবে, বাচ্চাল করে থাকবে, ওই জায়গাতে না আসবো? বিপদে পড়লে তবেই তোমার কাছে আসবে। তা কি বিপদে পড়েছ? বলে জানো জামাই বাবু, তোমার ভাইরা ভাই মরতে বসেছে। বলে কি হয়েছে? না তোমার ভাইরা ভাই 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও লজ্জার বিষয় কি জানো? ওই গুরু পত্নী তারার প্রতি আকৃষ্ট হয়ে তাকে ভোগ করতে চেয়েছিল, কাছে পেতে চেয়েছিল। আর এই জন্য তার স্বামী
দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে 16 দিনের মধ্যে ক্ষয় হবে। আজকে 15টা দিন আর এক কলা বাকি আছে। জামাই বাবু তোমার ভাইকে বাঁচা শীত পরে কই বাদ নেই। যার এমন জামাই বাবু আছে তার আবার বিপদ হয় না। হয় নাকি? দেখছি তোমাদের কে বেদবা করে আমি দেখছি না। এক কাজ করো না, তোমরা ওই চন্দ্র যে এক কলা বাকি আছে তো ওকে নিয়ে এসে আমার গৌরী হেসেই যাচ্ছে। ওই কলার মধ্যে রেখো। দেখবে শিবের অনেক মূর্তি দেখবেন জলের মধ্যে একটা কাঁচের মধ্যে চাপ থাকে না, আছে তো? হ্যাঁ। ওই দেখো। এই মানে আমি হচ্ছে মেজমা ফটোটা নিয়ে তাহলে ওই যে চাঁদটা আছে শিবের জটার মধ্যে, দাঁড়াও মেজমা। জটার মধ্যে দিয়ে শিব বলে উঠলো, শোনো শালিকাগণ, আর তোমাদের কোনো বিপদ নেই, কারণ তোমাদের স্বামী আমার জটার যে জায়গায় আছে এটাকে বলা হয় অভিশাপ প্রুফ। কি বললো? অভিশাপ প্রুফ। প্রুফ মানে একটা ঘড়ি আছে যেটা ওয়াটার প্রুফ হয় না, জলে পড়ে গেল কিছু হবে না। অর্থাৎ এটা হচ্ছে আমার অভিশাপ প্রুফ। এখানে কারোর অভিশাপ কাজে লাগবে না। যতই অতি মহানবী আসুক না কেন, শিবের জটার মধ্যে যেটা আছে কারোর ক্ষমতা নেই। যাও, চলে যাও, তোমার বাড়ি চলে যাও। আজ থেকে চন্দ্র আমার জটার মধ্যে থাকবে, ও জীবিত থাকবে। তোমাদের ৮৭ রক্ষয় হলো, তোমরা আর বেদবা হবে। এইভাবে চলে গেল চাঁদের স্ত্রীগণ। আর সেই দিন থেকে শিবের আরেক নাম হয়ে গেল চন্দ্রশেখর। কি নাম বললাম? চন্দ্রশেখর আর চন্দ্রমৌলি। তত্ত্বগুলো বুঝে নাও, এগুলো ক্লাস করতে হবে, তবে বুঝতে পারবে। বৈষ্ণব পদাবলী করতে হবে, কলেজে পড়াশোনা করলে বুঝতে পারবে। যারা করেছেন তারা জানেন, যারা করেননি বলে দিচ্ছি। চন্দ্রমৌলি, চন্দ্র মানে চাঁদ আর মৌলি মানে যাও না, মনে বলছি কিছু একটা বলা হয়েছে মৌলি মানে মাথা। তাই আরেক নাম হলো চন্দ্রমৌলি। এইভাবে মাগো আরো একটা শব্দ কেটে দেওয়ার পর আবার সাঁতার কুস্তি চলে এলো। এটা ধরো তো। তোমরা এসেছো, আবার বলে হলো তোমার কাছে না থাকা উচিত। আজ এক সপ্তাহ হয়ে গেল আমরা কাছে খাই না। কি যে আমাদের অবস্থা হচ্ছে তা কে জানে। ও মনে হচ্ছে যেন ওই দাদা দুধ শেষ হয়ে গেছে রে। তাহলে ও দুধ শেষ হয়ে গেছে। এক কাজ করো, এই চাঁদটাকে তোমরা নিয়ে যাও, নিয়ে যে প্রভাসের চলে 15 বার তুলবে, 15 বার ওঠাবে, 15 বার ডোবাবে, 15 বার ওঠাবে। মানে কতবার বললো? 15 বার ডোবাবে, তুলবে। এইভাবে প্রভাসের জলে চাঁদকে নিয়ে গিয়ে একবার ডোবাবে, যতবার ডোবাচ্ছে এক কলা করে তুলবে। যেই ডোবায় এক কলা করে তুলবে। ডোবাতে ডোবাতে যখন 15 কলা পূর্ণ হয়ে গেল, আর আগের এক কলা, কত কলা হলো? 16 কলা পূর্ণ হয়ে গেল চন্দ্র। তাই চাঁদের হারানো জ্যোতি ফিরে পেয়েছিল বলে প্রভাত যুক্ত আস প্রভাত। বুঝেছ কৃষ্ণচন্দ্র? ওই জায়গাতে যোগ্য হবে। এবারে না দেরও কথা শুনে কহে দেব চিন্তামণি, না দেরও কথা শুনে কহে দেব চিন্তামণি, না দেরও কথা শুনে কহে দেব চিন্তামণি, না দেরও কথা শুনে
চিঠিগুলো আমি দেবো, এই নিমন্ত্রণ করতে তো আমি একা দিতে পারবো না। দেখবেন বাড়ি যদি কারোর বিয়ে হয়, তা বাড়ির যিনি কর্তা সে কি সব দিয়ে দিতে পারে? কাউকে চিঠি দিয়ে দেয়। তাহলে এই চিঠির দায়িত্বটা কে নেবে? নারদমুনি বলে, কৃষ্ণ মনে যদি কিছু না করো আমি নেবো সেই নিমন্ত্রণের ভার। বলে নারদমুনি আপনি আপনি নেবেন নিমন্ত্রণের ভার? বলে হ্যাঁ। মনে মনে ভাবছে, গোবিন্দ আমি তো এই কারণেই তোমার কাছে এসেছি। ঠিক আছে কৃষ্ণ, কোনো চিন্তা নেই, আমি নিলাম নিমন্ত্রণের ভার। চিঠিগুলো যে লিখছে বুঝে নাও, যে কোনো যজ্ঞের চিঠি লিখতে গেলে আগে কাকে চিঠি লিখতে হয়? প্রথমে শিব ঠাকুরের নামে চিঠিটা লিখতে হয়। চিঠির উপরে একটা ওম লিখে, বেলপাতা লিখে, নমঃ শিবায় বলে তবে যে কোনো যজ্ঞের চিঠি লিখতে হয়। এবার কৃষ্ণ চিঠিগুলো লিখছে, আগে শঙ্করে পরে শঙ্করী, আগে শঙ্করে পরে শঙ্করী, আগে শঙ্করে পরে শঙ্করী, বলে সে কার্তিকে রে, আগে শঙ্করে পরে শঙ্করী, বলে সে কার্তিকে রে, সে কার্তিকে রে, বলে সে কার্তিকে রে, সে যে ভক্তজনী লক্ষ্মী বিনা পানি ভক্ত লেখনিত করে, সে যে ভক্তজনী লক্ষ্মী বিনা পানি ভক্ত লেখে করে, ভক্তজনী লক্ষ্মী বিনা পানি ভক্ত লেখনিত করে, ভক্তজনী লক্ষ্মী বিনা পানি ভক্ত লেখে করে। তাহলে আগে শঙ্কর পরে শঙ্করী, গণেশ কার্তিকের, লক্ষ্মী সরস্বতী পদ্মজনী ব্রহ্মা সবার নামে নামে চিঠি লিখেছে। দেবতাদের নামে নামে, মানুষের নামে নামে, দৈত্যদের নামে নামে চিঠি লিখে এবার নারদকে দিয়েছে। নারদমণি বলে, কৃষ্ণ তুমি তো চিঠিগুলো লিখলে, তোমার তো একে বাঁকা হাত, সব তোমার বাঁকা বাঁকা লেখা, আর কোথায় আকার পড়েছে, কোথায় ওকার কম হয়েছে, এটা একবার কাউকে আবার সংশোধন করতে দাও। বলে হ্যাঁ, এটা তো ভুলে গেছি। দাদা ছুটে লোকে কৃষ্ণের দাদা, নাম কি গো? বলরাম। বলরাম বলে, দাদা শোনো না, নারদমুনি ঠিক কথা বলেছে, আমার তো বাঁকা হাতে লেখা, তা কোথায় একার পড়েনি, কোথায় তো ওকার পড়েনি, তুমি সংশোধন করে দাও। এবার বলরাম চিঠিগুলো সংশোধন করছে একে একে, দেখছে সবার নামে নামে চিঠি আছে, কিন্তু বৃন্দাবনের নামে কারো চিঠি নেই। কানা তুই তো সবার নামে চিঠি লিখেছিস ভাই, কিন্তু যে বৃন্দাবনে আমরা খেলাধুলো করে বড় হলাম, সেই নন্দ বাবা তার নামে চিঠি কই? মা যশোদা যার কোলে তুই ক্ষীর সর নবনীকে বড় হলি, তার নামে নামে চিঠি কই? শ্রীদাম, সুদাম, মধুদাম, মধুমঙ্গল এদের নামে চিঠি কই? বলে এখন খান রাধা নামে চিঠি কই? কৃষ্ণ বলে, দাদা গো একটু ধরো তো, বলে আছি আমি সবাইকে লেখার মতো লেখা